অয়েল ব্রেক কিনে এখন তো পুরাই লস খেয়ে গিয়েছি গাইস। আর গাইস 50 দিনে 50,000 সাবস্ক্রাইবারের আজকে ডে 6। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 50,000 করে দাও। তো প্রতিদিনের মতন আজকে সকালে ঘর থেকে সাইকেলটিকে বের করে নিলাম। এরপর আমি যখন রোলিং স্টপে স্ট্যান্ডটি করছিলাম কিন্তু আমার সাইকেলের ব্রেক একদমই ধরছিল না। ব্রেক চেপে ধরে যখন সামনে আগাচ্ছিলাম তাও ধরছিল না। মনে হয় ব্রেকের তেল পড়ার কারণে এমনটা হয়েছে। এখন এটা আমার থেকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য এই সকল টুল নিয়ে নিই। এরপর সাইকেলটিকে উল্টো করে নিই। সো গাইস আমি এখন সাইকেল থেকে ব্রেক প্যাডটি খুলবো। সো গাইস দেখতে পাচ্ছ পিনটিকে খুলে ফেলেছি কিন্তু ব্রেক প্যাডটিকে খুলতে পারছি না। এবার আমি সর্বপ্রথম সাইকেলের চাকাটিকে খুলে ফেলি। সো গাইস দেখতে পাচ্ছ ব্রেক প্যাড খুলে ফেলেছি, কিরকম নোংরা হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে একটি কাপড়ে সার্ফ এক্সেল দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। সো গাইস মোছা শেষ হলে আমি একটি তারের জালি দিয়ে এগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম। সো গাইস দেখতে পাচ্ছ এগুলো অরিজিনাল শিমানোর ব্রেক প্যাড, অনেক দামি ব্রেক প্যাড এগুলো। এবার ভালো করে ঘষা হয়ে গেলে আমি একটা সিরিজ কাগজ নিয়ে নিই, সেখানে ভালো করে ঘষে নিলাম। সো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ব্রেক প্যাডটি। আগে কিরকম নোংরা ছিল এখন আরো সুন্দর লাগছে। এবার সাইকেলের মধ্যে ব্রেক প্যাডটিকে ভালো করে লাগিয়ে নিই। এবার সাইকেলের সামনে চাকাটি লাগিয়ে নিই। সো গাইস দেখতে পাচ্ছ ব্রেক প্যাডটি পরিষ্কার করার পর সাইকেল এখন কত সুন্দর রোলিং স্টপে হচ্ছে। তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।